নমস্কার, অপর্ণাস ডেলি লাইফ অ্যান্ড ট্রাভেলসের একটি নতুন ব্লগে আপনাদের জানাই বড়দিনের প্রীতি ও শুভেচ্ছা। আজ শুধু বড়দিনই নয়, আজ মেরি ক্রিসমাস আছে। আজকে আছে শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের জন্মদিবস এবং প্রতিষ্ঠা দিবস পারবাংলা নুঙ্গি পারবাংলা বদ্যিরবাদে ঠাকুরের সৎসঙ্গ বিহার মন্দিরের প্রতিষ্ঠা দিবস। এই দিনে আমরা সকলে আসি, এখানে উপস্থিত হই, ঠাকুরের বাণী শুনি, কীর্তন শুনি, ঠাকুরের নাম গান শুনি। মুখরিত হয়ে উঠেছে উৎসবের প্রাঙ্গণ। এখানে মেলা বসেছে, খুব সুন্দর মেলা বসেছে ঠাকুরের এখানে। ঠাকুরের বাণী, ঠাকুরের সব কিছু, ঠাকুরের ছবি সব কিছু এখানে বিক্রি হচ্ছে। সব বই, নারী নীতি বই সব কিছু আছে ঠাকুরের এখানে। তোমরা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারো। আর এখানে ঠাকুরের মন্দিরে খুব সুন্দর করে সাজানো হয়েছে, সাজিয়েছে সৎসঙ্গ বিহার মন্দির গেট আলোকসজ্জায় সজ্জিত হয়েছে। দুপাশে কাউন্টার হয়েছে, তোমরা চাইলে অর্ঘ্য প্রশস্তি, ঠাকুরের উৎসব অর্ঘ্য প্রশস্তিটা জমা দিতে পারো। এখানে দাদারা বসে আছেন, ঋত্বিক দাদারা, ওনারাই সব কিছু গ্রহণ করছেন, নিচ্ছেন। আর তোমরা চাইলে এখানে সামান্য তোমাদের যার যেরকম ক্ষমতা আছে এইখানে দিতে পারো। আর এখানে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে খুব সুন্দর করে, আর জলের ব্যবস্থা হয়েছে। খুব ভিড় হয়েছে প্রাঙ্গণ, মন্দির খুব রমরম করে মেতে উঠেছে, গানে মুখরিত হয়ে গেছে মন্দির প্রাঙ্গণ। আমি চলে যাব মন্দিরের ওপরে উৎসবে মেজাজে, ঠাকুরের প্রতিকৃতির সামনে কীরকম লাগছে আমি দেখতে যাব। সত্যি অল্প কথায় বলতে কি, ঠাকুরের বাণী আমাদের পথ চলাকে কতখানি সুগম করে তুলেছে তা ঠাকুরের নারী নীতি কথা, ঠাকুরের গান, ঠাকুরের সব কিছু এত আদর্শে আদর্শিত হওয়া যায়। ঠাকুর ছোট বাচ্চাদের যদি সেইভাবে শেখানো হয়, সত্যি ওরা মোবাইল হাতে পেয়ে যায়, মোবাইল না দিয়ে যদি ঠাকুরের কথা কিছু শোনানো হয়, আগামী দিন উজ্জ্বল হতে বাধ্য। তো ঠাকুরের কথা বলতে গেলে অনেকটাই সময় লাগবে বন্ধুরা, এতখানি আমি বলতে পারবো না এখন। তো আমরা চলো যাই, মন্দিরের প্রাঙ্গণ কেমন করে সাজানো হয়েছে তোমাদের দেখাই। ঠাকুরের একটু প্রণাম করে নেব আমি। আর অল্প কথা বলতে, যে ঠাকুরের মন্দিরে এসছি, একটা সত্যি খুব ভালো লাগছে মন্দিরে উপস্থিত হতে পেরে। সকলের সাথে দেখাও হয়ে যাচ্ছে। এখন একটু কিছু ভোগ দর্শন করব, তারপরে বাড়ি চলে যাব। আজ এই পর্যন্ত।